আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে না, তাই না? আচ্ছা, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা একটা ফোল্ডার বানাই। প্র্যাকটিস করছিলেন স্যার ওইগুলো? একটা কি দেখছেন? হ্যাঁ, দেখলাম, কিন্তু রাকিব ভাই ওইটা ইয়েতে দিছেন কেন? ওই কোড যে পেনে দিচ্ছে। গুগল ডকে কেন দিছেন? আমারটা দিয়েছে স্যার, আপনি তো বললে দেবো এতে গুগল ড্রাইভে দিয়ে, গুগল ড্রাইভে ওই রকম করে দিতে বলি নাই আমি। তাই না? আচ্ছা, আমি আমি দেখলাম কোড এডিটরে আপনি ই করবেন কিনা, শুধু কপি পেস্ট করলে তো হবে, ওই জন্য বলছি। হ্যাঁ, ওই কোড ইয়েতে আপাতত দেন। আর সবচেয়ে ভালো হয় গুগল ড্রাইভে দিলে। কিভাবে দিবেন আমি দেখাচ্ছি। আচ্ছা স্যার। যে কোডটা করবেন, ঠিক আছে? হ্যালো? জি স্যার। জি স্যার। যে কোডটা করবেন সেই কোডটা গুগল ড্রাইভে আপলোড তো দিতে পারেন, পারেন না? জি স্যার। গুগল ড্রাইভে ওইটা আপলোড দিবেন, দিয়ে ওইটা এনিওয়ান ক্যান শেয়ার ওই অপশনে যাবেন। বুঝতে পারছেন না, দেখানো লাগবে? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি ডাউনলোড করে ওইটা দেখতে পারবো। এবং কোডের স্ট্রাক আপনি কি ওইটা কোড পেরে দেওয়ার চেয়ে আপনি এখানে দিলে যেটা হবে সেটা হলো আপনার কোডিং স্ট্রাকচারটাও আমি দেখতে পারবো। ক্লিয়ার এতটুকু? ও মানে পুরো ফাইলটাই স্যার দিয়ে জি দেবেন? স্যার। হ্যাঁ, পুরো ফাইলটা দিবেন আমাকে। জি স্যার। আচ্ছা, আমি এইখানে একটা ফোল্ডার বানালাম, নাম হলো ক্লাস 3। তো এটার ভিতরে আমি চাইলে আরো একটা ফোল্ডার বানাইতে পারি। নাম হলো HTML স্ট্রাকচার। ঠিক আছে, স্ট্রাকচার। আর এটাতে মূলত আমি একটা ফাইল বানাবো যে কোনো নামে, ধরে নেন কি নামে বানানো যাইতে পারে, ধরেন মেটা ট্যাগ বা হোম ডট, এখানে কি টিএক্সটি রাখবো, এক্সটেনশন HTML। ইয়েস, এটাকে আমরা আমাদের কোড এডিটরে ওপেন করব। আচ্ছা, আমাদের সাবলাইম টেক্সটে এটা ওপেন করি। আচ্ছা, এটাকে আমরা কেটে দিই, নো। তো এই কোড এডিটর, এইটাকে আমরা আমাদের যে এই ইন্ডেক্স ডট এইচটিএমএল এটাকে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিই। দেওয়ার পর এখানে আমরা প্রথমে এইচটিএমএল লেখার জন্য একটা ফাইল লাগে, নাম কি জানি, এমএল। এইচটিএমএল ট্যাব দিলাম। তো অনেকগুলো আসলো, তো এতগুলো আমি আপাতত আমাদের তো দরকার নেই, দরকার আছে। না স্যার। প্রথমে হলো লেস দেন সাইন, এক্সক্লেমেটরি সাইন, তারপরে বড় হাতের ডক্টর। ক্যাপিটাল লেটারে ডক টাইপ লিখতে হয়, তারপরে ছোট হাতের বা বড় হাতে, তবে ছোট স্মল লেটারের লেখাটাই বেটার, এইচটিএমএল। এই এক লাইন কোড দিয়ে কি বোঝাচ্ছে জানেন? না স্যার। এই একটা লাইন কোড দিয়ে বোঝাচ্ছে যে এইচটিএমএল এর ভার্সন 5 ডিক্লেয়ার করতেছে। কি ডিক্লেয়ার করতেছে? এইচটিএমএল আপনি, ভার্সন 5। হ্যাঁ, আগে যখন এইচটিএম 4 পয়েন্ট, আমরা যখন এইচটিএমএল 4 লিখতাম তখন এটা বোঝাচ্ছিল, আমি যদি এইচটিএমএল ভার্সন 4, 4 ডক টাইপ, আমরা যে ডক টাইপটা দেখি, আমরা 4 ডক টাইপ লেখা, ডক টাইপ। যদি আমরা এইচটিএমএল 4 এর ডক টাইপ এটা ইউজ করতাম W3 স্কুলসে, তখন লিখতে হয়তো ডক টাইপ এইচটিএমএল পাবলিক, তারপরে এই যে যে কোডগুলো দেখতেছেন, বুঝতে পারতেছেন কি? জি জি স্যার। এত বড় কোড এই কোডটা লিখলে আমরা বুঝতাম যে আমরা কোড করতেছি, এই ফাইলটা বা কোডিং স্ট্যান্ডার্ড ফলো করতেছি কিসে, এইচটিএমএল 4 পয়েন্টের ওপরে বা 4.1। কিন্তু এইচটিএমএল 5 আপডেট হওয়ার পরে আমরা যখনই ডক টাইপ এইচটিএমএল লিখব তখন বোঝা যাবে যে এইটা
আপনি যে কোড লিখতেছেন এটা কি কোন ভার্সনে লিখতেছেন? HTML5। ক্লিয়ার এতটুকু? জি স্যার। ওকে। এরপরে জানি কি লিখতে হয়? এইচটি আমি HTML। আমি কপি করে রাখছি, সরি, HTML লিখে, তো আমি এটাকে কপি করি, কাট করি। এরপরে পুরো ডকুমেন্টটা, পুরো যে ডকুমেন্ট যত কোড লিখবেন সেটা পিএইচপি লেখেন, ইএসপি লেখেন, সেই ডকুমেন্টটা কিসের ভিতর রাখতে হবে? একটু মিউট করেন। মিউট করো। আচ্ছা, এইচটিএমএলটা এটা একটা এইচটিএমএল ট্যাগের ভিতর রাখতে হবে। এইচটিএমএল ট্যাগটা ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, বুঝাতে পারছি আমি? জি স্যার। এরপরে দুইটা পার্ট, কয়টা পার্ট? দুইটা পার্ট। একটা হলো হেড পার্ট, আর একটা হলো এর নিচের মাঝে, না এর নিচে কি হেডের মাঝে কি বডি বডি। থাকে না হেডের নিচে বডি থাকে? এটা নিচে স্যার। বডি, এই বডি পার্ট। ওকে, তাহলে এই পুরো ডকুমেন্টটা কিসের ভিতর থাকবে? এইচটিএমএল নামক ডকুমেন্টের ভিতর থাকবে, ট্যাগের ভিতর থাকবে। ক্লিয়ার? এখন একটা বিষয় ক্লিয়ার হয়ে যান, হেডের ভিতর কি থাকবে, তাই না? বডির ভিতর যত কন্টেন্ট, এই যে ওয়েবসাইটগুলো দেখতেছেন, সব কিছু, ধরেন এই যে থিম ফরেস্ট যা কিছু দেখতেছেন, যত কন্টেন্ট ভিজিবল, সব ভিজিবল কন্টেন্ট কার ভিতর আছে? বডির ভিতর, তাই না? এটার ভিতর। জি স্যার, জি স্যার। তাহলে হেডের ভিতর কোন বিষয়টা আছে? হেডের ভিতর আছে বিভিন্ন ধরনের মেটা ট্যাগ এবং লিঙ্ক। কি ট্যাগ? মেরা ট্যাগ এবং লিঙ্ক। মেটা ট্যাগ, এবং এই যে বডিতে যে কাজ করতেছি বিভিন্ন ধরনের ফাইল ফোল্ডার আমরা লিঙ্ক করব, সেই লিঙ্কগুলো মূলত হেডের ভিতর থাকবে। আজকে আমরা দেখব মূলত হেড পার্ট। কি পার্ট? হেড পার্ট। এখন হেডের ভিতর আমি কপি করে রাখছি কয়টা বিষয়। মেটা ক্যারেক্টার সেট নাম কি? প্রথম ট্যাগটার নাম হলো মেটা ক্যারেক্টার সেট। ক্যারেক্টার সেট। এতটুকুকে বাদ দেন, এটা তো আমরা নিচ্ছি। আচ্ছা, হেডটাকে আমরা বাদ দিই। এটা, এই মেটা ক্যারেক্টার একটা নেম, নেমের পর কি থাকবে? কন্টেন্ট। মেটা ট্যাগের যে অ্যাট্রিবিউট আছে এটা তো একটা ট্যাগ, তাই না? জি এই স্যার। ট্যাগের যে, এটাকে আবার আপনারা অনেকেই যারা শিখায় তারা চার সেট বলে। কি বলে? চার সেট। আসলে এটার নাম হলো ক্যারেক্টার সেট। নাম কি? ক্যারেক্টার সেট। মানে হলো বিভিন্ন ধরনের আইকন, এনটিটি নাম্বার, বিভিন্ন ধরনের যে ইয়েগুলো আছে, সিম্বলগুলো আছে বাই ডিফল্ট ব্রাউজারে, সেগুলো যেন প্রপারভাবে শো করে, সেই জন্য এই কোডটা দেওয়া। আর UTF-8 ভার্সনের এটা। আমরা একটু দেখি আসলে UTF-8 মানেটা কি, তাই না? আচ্ছা, UTF-8, আচ্ছা, ইউনিকোড নাম কি? ইউনিকোড। ইউনিকোড। আচ্ছা, ইউটিএফ ইউনিকোডের মানে হলো ইট ইজ এ লিস্ট হোয়ার অল ক্যারেক্টার হ্যাভ এ ডেসিমাল নাম্বার। 65, এর মানে কি? 65। 65, বির মানে হলো 66। আচ্ছা, 6। এনকোডিং, বলতেছে দ্য ডিফল্ট ক্যারেক্টার সেট অফ HTML4, এটা হলো এত। কিন্তু UTF-8 HTML5 using a different character set, then UTF-8 must specify meta tag. Unicode character set defined character needed written. আচ্ছা, UTF-8 মানে হলো a variable length character of encoding, ঠিক আছে, by keyword completed ASCII and, আচ্ছা, ASCII মানে বোঝেন? না স্যার। আচ্ছা, আমরা যে কোড লিখি বা বিভিন্ন ধরনের ইয়ে লিখি, তার একটা স্ট্যান্ডার্ড মান থাকা দরকার না?
জি স্যার। একটা অর্গানাইজেশন থাকা দরকার না? জি স্যার। এই অর্গানাইজেশনের নামই শর্ট ফর্ম হলো ASCII। ওকে, আচ্ছা। আচ্ছা, শুধু এতটুকু ধরে নেন, দেখেন দ্য ইউনিকোড স্ট্যান্ড ইমপ্লিমেন্ট HTML, XML, জাভাস্ক্রিপ্ট, ইমেইল, পিএইচপি ডাটাবেস অ্যান্ড অল মডার্ন। এই ইউনিকোড এইটা না দিলে অনেক সময় HTML এর বিভিন্ন ধরনের সিম্বল, ক্যারেক্টার, পিএইচপি, জাভাস্ক্রিপ্টের অনেক সময় আমরা ইউজ করি না, ভেরিয়েবল ইউজ করি না, জি বিভিন্ন স্যার। ধরনের সিম্বল ইউজ করি না, টিল জি স্যার। সাইন, তারপরে ধরেন পাইপ সাইন, এগুলো শো করবে না। বুঝাইতে পারছি আমি? বুঝতে পারছি স্যার। ওকে, এরপরের মেটা ট্যাগটার নাম হলো, আমরা যখন রেসপন্সিভ করব কি করব? রেসপন্সিভ। রেসপন্সিভ। মেটা। মেটা দেওয়ার পর আমরা এই ক্যারেক্টার সেটটার নাম না দিয়ে আমরা একটা কোড আছে রেসপন্সিভ করার জন্য। আমরা এখানে যাওয়ার পর আমরা যদি লিখি, আমরা একটু এখান থেকে যাইতে পারতাম। আচ্ছা, আপনারা এই যে HTML 4 সেট আছে না, ক্যারেক্টার সেট, জি স্যার। এই 5টা বিষয় পড়াশোনা করবেন। ওকে, জি স্যার। জি স্যার। ওকে, আমরা একটু মেটা, আপনারা কি জানেন রেসপন্সিভ করার জন্য কি করা লাগে? না স্যার। আর ভিউ একটা সমান সমান স্পেশাল 1। কি জানি ইউজ করা লাগে। আচ্ছা, ভিউ কোড নাম কি? ভিউ কোড। আচ্ছা, নেম, প্রথম ট্যাগ ইয়েটার নাম হবে নেম, নেমের হতে কি হবে? ভিউ কোড, তাই না? কোড। জি স্যার। আচ্ছা, আমরা এই আগে নেম দিয়ে, নেমে অবশ্যই কি হবে, এখানে নেম দেয়, নেম ইকুয়াল, এরপরে কি হবে, ভিউ কোড। কোড। এরপরে কি দিতে হবে, মেটা লেখার দুইটা ইয়ে আসে, একটা হলো নেম আর একটা কি, কন্টেন্ট। কন্টেন্টের ভিতর কি থাকবে, দেখেন এখানে আছে কন্টেন্টের ভিতর উইথ কি আছে, উইথ ডিভাইস। উইথ ইকুয়াল কি আছে, ডিভাইস উইথ, নাম কি, উইথ ডিভাইস। উইথ ইকুয়াল ডিভাইস উইথ, এরপরে একটা কমা দিবেন, কি দিব, এর কমা। মানে বোঝাচ্ছে হলো আপনার যে মোবাইলের যে আমি যে কন্টেন্টগুলো লিখবো বা HTML ট্যাগগুলো লিখবো, এর যে কন্টেন্ট এটা যেন যদি ছোট করি আমি মোবাইল ডিভাইসে যাই, ওইটার উইথ যেন ডিভাইসের অনুপাতে কি হয়, উইথটা পাই। বুঝাইতে পারছি? আপনার এখন মোবাইল হলো অনেকেই 4 পিক্সেল উইথের থাকে, 5 পিক্সেল থাকে, 10 পিক্সেলের, 6 পিক্সেলের থাকে, থাকে না? জি স্যার। পিক্সেল বলতে 6 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি। তো এক এক মোবাইলের ডিভাইসের অনুসারে এক এক হয়, কিন্তু কন্টেন্ট বলতে আমরা যদি কোনো প্যারাগ্রাফ লিখি, ওইটা যখন ছোট হবে ওইটা যেন মোবাইলের ডিভাইসের অনুযায়ী কি হয়, 100% হয়। বুঝাইতে পারছি আমি? জি স্যার, বুঝতে পারছি। এর পরের পার্টটা হলো, দেখেন এখানে বলা আছে ইনিশিয়াল স্কেল 1 কি 0। জিরো। আচ্ছা, এইখানে ইনিশিয়াল স্কেল আছে 1.0, আমি যদি এখানে 2.0 দেই, ইনিশিয়াল স্কেল মানে বোঝেন, স্কেল মানে হলো জুমিং লেভেল, জুম লেভেল। বুঝাইতে পারছি আমি? জি স্যার। মানে অনেক সময় দেখবেন একটা ওয়েবসাইট একটু উপরের দিকে উঠে আছে আর একটা ওয়েবসাইট একটু নর্মাল আছে, তো এখানে যদি সমান 2 দেই, তাহলে মোবাইল ডিভাইস বা অন্যান্য ডিভাইসে এটা একটু কি হবে, জুম হয়ে থাকবে। স্কেল মানে একটু উপর দিকে উঠে থাকবে বা ইয়ে হয়ে থাকবে। ক্লিয়ার এতটুকু, এই কোডটুকু? জি স্যার। জি স্যার। মেটা নেম, ভিউ কোড, কন্টেন্ট উইথ ইকুয়াল ডিভাইস উইথ, আর ইনিশিয়াল স্কেল ইকুয়াল 1.0, এটা হলো বাই ডিফল্ট। আচ্ছা, এই দুইটা কোড যখন HTML করবেন, এই দুইটা কোড মাস্ট দিতে হবে। কি দিতে হবে? মাস দিতেই হবে। এরপরে পার্টটুকু আমরা যা দিব,
কি দেব, যা যত মেটা ইউজ করব সবগুলো কিসের জন্য, এসিওর জন্য। কিসের জন্য? এসিওর জন্য। এসিওর জন্য। স্যার ভিউপোর্টে কি আরো কোনো কিছু অ্যাড করে নাকি? না, আর কোনো কিছু অ্যাড করে না, নর্মাল ভাবে করে না। তবে এর পরের ট্যাগগুলো দেখেন একটু। এর পরের মেটা, একটা মেটা ইউজ করব। মেটা ইউজ করার পর, আচ্ছা এটা ক্যারেক্টার সেট, এরপরে কি দেব, নেম। কি দেব, নেম দেন। নেম দিয়ে কিওয়ার্ড। এরপরে আমরা দিতে পারি, নেমটা কি হবে, কি কিওয়ার্ড। ওয়ার্ডস। কিওয়ার্ড। ওয়ার্ডস না ওয়ার্ড, কিওয়ার্ডস। কিওয়ার্ড। আচ্ছা। এখন কিওয়ার্ডগুলো কন্টেন্টের ভিতর কি দেব, কন্টেন্টের ভিতর। এখন আপনি যত কিওয়ার্ড, আমি যদি দেখা যাচ্ছে একটা ওয়েবসাইটে একটা ভিডিও লিখে আসছেন যে টম, বা আপনি লিখে আসছেন এটা কি সাকিব আল হাসান, কিন্তু দেখা যাচ্ছে ওর পাশাপাশি অন্য একটা ওয়েবসাইটের লিঙ্কও শো করছে, তাই না? তার মানে ওই ওয়েবসাইটের ভিতর সাকিব আল হাসান নামক কিওয়ার্ডটা দেওয়া আছে। বুঝেন নাই আপনারা? আচ্ছা, আর একটু ইয়েতে আসি, প্রথম আলো। আমার দেশ, তাই না? জি স্যার, আমার দেশে। কত শালা দালাল। আচ্ছা, সমস্যা নেই, আমরা তো শেখার জন্য ইয়ে করতেছি। কি ব্যাপার, আমার দেশের এটা স্যার ওয়েবসাইট এটা না মনে হয়। আচ্ছা, আসছিলই তো। এটাই, এটা না? এতগুলো কন্টেন্ট কেন, এগুলো কেন? সম্ভবত এবং সিকিউর নয়, কিছু নাই, সম্ভবত হ্যাক ট্যাক হয়েছে মনে হয় নাকি। না, হ্যাক কেন? আচ্ছা, সমস্যা নেই। এই যে জি। এইটা আসে কেন? আচ্ছা, আমরা প্রথম আলোতেই যাই। জি স্যার। আচ্ছা, প্রথম আলোতে যাওয়ার পর আমি যদি এখানে কন্ট্রোল ইউ দেই, কি দেব, কন্ট্রোল ইউ। কন্ট্রোল ইউ, অথবা আমি যদি ইন্সপেক্ট করে এই যে এখান থেকে পেজ সোর্সে যাই, এই যে কন্ট্রোল ইউ কিবোর্ডে। আচ্ছা, এই যে দেখেন মেটা কন্টিনিউয়াস মোবাইল অ্যাপ ব্লক, এখানে দেখেন অনেক অনেক ইয়ে দেওয়া আছে। কিওয়ার্ডের ইয়েটা মূলত ওরা হাইড করে রাখছে, তারপরও আমরা দেখি যে এখানে মেটা কি, শুধুমাত্র মেটা টাইটেল, মেটা নেম, মেটা কন্টেন্ট, কন্টেন্ট। জুম করেন। দেখা যাচ্ছে কি? হ্যাঁ স্যার, ঠিক আছে এখন। বেশি হয়ে গেছে। আচ্ছা, দেখেন এখানে মেটা ভিউপোর্টের এখানে ম্যাক্সিমাম স্কেল দেওয়া যায়, মিনিমাম স্কেল দেওয়া যায়, ঠিক আছে? মানে সর্বোচ্চ স্কেল কত হবে 2.0, আর মিনিমাম স্কেল কত হবে 1.0। হ্যালো, মানে মিনিমাম, জি আর ম্যাক্সিমাম হলো সর্বোচ্চ জুমিং হবে হলো এতক্ষণ। তো এখানেও অবশ্য কিওয়ার্ডের ইয়েটা নাই, ওরা কিওয়ার্ড হয়তো অন্যভাবে দিছে। তো আমরা এখানে মেটা নেম
লিস্ট লিখে সার্চ দিন, মেটা ট্যাগ। তো এটার ভিতরে এই যে যত ইচ্ছা আপনারা কিওয়ার্ড, এরা বেশি কিছু দেয় নাই, তারপর আমরা এখানে দেখি মেটা ট্যাগ হিসেবে আমরা কি দেব। ধরে নেন কি কি লিখে সার্চ দিতে পারে, আমি লিখলাম শাকিব খান, তাই না? এরকম কমা দিবেন, কি দিব, কমা। কমা দিয়ে এখানে দেব হলো তামিম ইকবাল, এরকম আমি দিলাম। তো আপনার যত কিওয়ার্ড আছে, তো স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে এই কন্টেন্টের ভিতর আপনারা দিয়ে দিবেন। যদি কখনো ক্লায়েন্ট আপনাদের বলে যে আমার ওয়েবসাইটে কিওয়ার্ড প্লেস করে দাও, যদি বলে কিওয়ার্ড প্লেস করে দাও, পারবেন? ওকে, তো যত খুশি আপনারা কমা কমা করে দিতে পারবেন। এরপরে মেটা নেম, নেম হিসেবে আমরা দেব হলো ডিসক্রিপশন, কি ডিসক্রিপশন। আর এখানে আমরা কন্টেন্ট হিসেবে দেব হলো লরেম 15 দিলাম। আমার লরেম কাজ করে না কেন? আচ্ছা, যাই হোক, পরে আমরা দেখতেছি। তো আমি জাস্ট লরেম এখানে দিয়ে রাখলাম। এইটা কত ওয়ার্ড পর্যন্ত দেওয়া যায় জানেন? না স্যার, জানি না তো। আর এই যে ডেসক্রিপশন, এটা কোথায় শো করে? ট্যাগলাইনে নাকি ওয়েবসাইটে? না, আমরা যখন কোনো কিছু লিখে সার্চ দিই, সাপোজ ধরেন সাকিব আল হাসান লিখে সার্চ দিলাম, তো আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলাম না? আচ্ছা, সাকিব আল হাসান লিখে সার্চ দেওয়ার পর এটা আসছে, এই যে এইখানে দেখেন কিছু টেক্সট আছে না, সার্চ ইঞ্জিনের এখানে কিছু টেক্সট আছে জি না, স্যার। এটাই হলো মেটা ডেসক্রিপশন। কি এটা? মেটা ডেসক্রিপশন। মেটা তো ডেসক্রিপশন। এটা কতখানি দেওয়া যাইতে পারে? 60 থেকে 70 ওয়াট। কতখানি? 60 থেকে 70। ক্লায়েন্টকে বলবেন তুমি একটা মেটা ডেসক্রিপশন লিখে দাও যেটার উইথ হলো, যেটার লেন্থ হলো 60 থেকে 70 ওয়াট। বুঝাইতে পারছি আমি? জি স্যার। আচ্ছা, এবার আমি জাস্ট আপনাদের দেখাইলাম। এখন এখানে লেখেন মেটা ট্যাগ লিস্ট ইন এইচটিএমএল ফর এসইও। আমরা এসইওর জন্য যাই। আচ্ছা, চোজ 14 মোস্ট ইম্পর্টেন্ট মেটা ট্যাগ। আচ্ছা, আমরা এই 14 এতে যাই, অনেক আছে। গিটহাবে আমরা যদি গিটহাবে যাই, দেখেন এই যে এই যতগুলো আছে সবগুলোই মেটার ভিতর ইউজ করতে পারবেন। বুঝাতে পারছি? জি স্যার, জি প্রচুর। স্যার। দেখেন মেটা রিপ্লে টু কন্টেন্ট ইমেইল, মেটা কন্টেন্ট নেম ইমেইল, হটমেইল, ক্লাসিফিকেশন, বিজনেস কন্টেন্ট কি, মেটা নেম সামারি, টপিক কি দিবেন টপিক, এরপরে এই যে ওয়েবসাইটে রিভাইজড হয়েছে কত তারিখে, রোবট ইন্ডেক্স হবে কি ইন্ডেক্স হবে না, এটা এটা একটু বোঝেন। আপনার ওয়েবসাইটে স্ট্যাটিক ওয়েবসাইট বানানোর পরে যদি মনে করেন যে আমার ওয়েবসাইটটা কি হবে না, গুগলে যাবে না, কত, আপনি কি গুগলে যদি না ইন্ডেক্স করাতে চান, এখানে ইন্ডেক্সের জায়গায় নো ইন্ডেক্স এবং নো ফলো করে রাখবেন। কি করে রাখবেন? হলো। ওকে, তা মেটা নেম ল্যাঙ্গুয়েজ কন্টেন্ট ইএস বা আমরা ইএন দিয়ে রাখবো। তো এখান থেকে দেখা যাবে কি গিটহাব থেকে এক এক মানে
একবার করে এটাকে দেখে নেবেন। এতগুলো দেখাইতে অনেক সময় লাগবে, তা আপনারা এগুলো দেখে নেবেন। আর শেখার মূল কারণ হলো মেটানেম যদি সাবটাইটেলে দেন, এখানে যাবেন মেটানেম সাবটাইটেল। চ্যাট জিপিটি তো সবারই আছে, আছে না? হ্যালো, শুধু এখানে স্যার, জি এখানে স্যার। পেস্ট করবেন, করার পরে ডিসক্রাইব ইন কি বাংলা লিখে সার্চ দেন। শেখা যাবে না এগুলো এখন সহজভাবে? জি স্যার। জি অবশ্যই স্যার। অবশ্যই ডিটেলস শিখবেন এগুলো। তো মেটানেম কি, মেটানেম নিয়ে আর কোনো সমস্যা হবে কোনো মেটানেম দেখলে বা কোনো কিছু হইলে? না স্যার, সমস্যা হওয়ার কথা না। ওকে, আমি ভিডিওটা সেভ করে দিই।